হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমুদি মাছের রেসিপি আর ইলিশ মাছের ঝাল রেসিপি শেয়ার করব। প্রথমে আমুদি মাছের লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমুদি মাছটা ভাজা হয়ে গেলে তুলে রেখে তুলে নিব। মাছ ভাজার তেলের মধ্যে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে চেড়ে সরিষা বাটার জলটা ওর মধ্যে দিয়ে দিব। এরপর জলটা ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিব ভালো করে। এরপরে মাখা রস মরে গেলে তুলে নিব তরকারি। এরপর আমুদি মাছের রেসিপি হয়ে গেছে। এবার ইলিশ মাছের ঝাল রান্না করব। ইলিশ মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে ইলিশ মাছটা ভেজে নেব হালকা করে। ইলিশ মাছটা এক পাশ হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেছে, তুলে নিব মাছগুলো। মাছ ভাজার তেলের মধ্যে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে আলু আর কচু কেটে রেখেছিলাম, এই আলু আর কচু দিয়ে দিব তেলের মধ্যে। আলু কচু ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে লবণ দিয়ে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে সরষে বাটার জলটা দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে আলু আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। এরপর আলু আর কচু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরপর আমরা খেতে বসে পড়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।